বলে জবাব দিবা? মা যদি বলে বেটা আমার কথা কি তোমার মনে পড়ে নাই, ওই দিন মায়ের সামনে তুমি কি কথা বলে জবাব দিবা বন্ধু? আজকে আমি তুমি যে বাবা মাকে দূর দূর করে তাড়িয়ে দেই, অথচ বাবা মা তোমার আমার জন্য রাত্রিবেলা ঘরে বসেও দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমাকে দূরে দিয়েছে কিন্তু সন্তানকে তুমি দেইখা রাখো। বাপ মাকে কবর দিয়েছো আর ভুলে গেছো এ রাজশাহীবাসী পাশেই তোমাদের কবরস্থান। জানি না কে মাকে শোয়া দিয়েছো, কে বাবাকে শোয়া দিয়েছো, এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমি তোমার পাটা জড়িয়ে ধরে বলবো বন্ধু, আজকের একটা ওয়াজও যদি তোমার কলিজায় লাগে, মার কথা যদি তোমার মনে পড়ে যায়, আগামীকাল ফজরের নামাজের পরে একটু কবরস্থানে আইসো, মায়ের কবরের পাশে দাঁড়ায় বইল, এ পাগলি মা আসতে বড় দেরি হয়ে গেছে, প্রতিদিন তুমি আমাকে না দেখলে থাকতে পারতে না মা, কিন্তু আমি তোমাকে না দেখে ভুলে গেছি মা। আল্লাহ বলেছে সন্তানাদির মোহাব্বতে পড়ে আল্লাহকে ভুলে যায় না। আমিও বলি বন্ধু, সন্তানাদির মোহাব্বতে আল্লাহকে ভুলে যায় না, মা বাবাকে ভুলে যায় না। আব্বা আম্মাকে আলাদা করে দিয়েছ, আব্বা আম্মা আলাদা ঘরে খায়, তুমি আলাদা ঘরে খাওয়ার তুমি মনে করো তোমার বাপ মাও তোমার উপরে রাগ করে নাই। আমাদের ভাইজান আমাকে আজকেও বলেছে, ভাই যদি সম্ভব হয় একটু মা বাবার বয়ান করবে, কারণ বাপ মার বিচার করতে করতে আমি পেরেশানি হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। সন্তানাদিগুলো বাপ মাকে ভাত দিতে চায় না। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে একটা মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, তাহলে বাইটা নে আর ভাগ করে দে। এই কবরস্থানের দিকে তাকায়া দেখো, তোমার মায়ের বয়সের কত মা কবর ঘরে শুয়ে আছে। কবরস্থানের দিকে তাকায়া দেখো, আব্বার বয়সের কত মুরব্বীরা চলে গেছে। আব্বা যদি বেঁচে থাকে কয়দিন থাকবে? এ যুবক, বাপ মা কয়দিন থাকে? বাপ মা কয়দিন থাকে রে? নাই 10 বছর, নাই 20 বছর। বাপ মাও তো এতদিনও ছেলের কাছে থাকতে পারে না। তুমি আমি যখন অসহায় হয়েছিলাম, বাপ মাও তোমাকে আমাকে দূরে ঠেলে দেয় নাই, কিন্তু বাপ মাও এখন অসহায় হয়েছে আর বাপ মাওকে আলাদা করে দিয়েছো। আব্বা আম্মা যখন ঘুমাতে যায়, আব্বা মায়ের গলা জড়ায় ধরে কান্দে আর বলে, স্ত্রী রে তুমি না বলছিলে আমার বেটা বড় হবে আর আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। তুমি যদি বড় হয়ে তোমার মায়ের দুঃখ না যায়, তুমি যদি বড় হয়ে তোমার আব্বার দুঃখ না যায়, তুমি কি সন্তান হয়েছ, কিসের সন্তান দাবি করো? তোমার কি মনে পড়ে না জনম দুঃখিনী মা তোমার জন্য যায় নামাজে বসে বসে কত কেঁদেছে? তোমার কি মনে পড়ে না আব্বা তার যৌবনকালে সারা দিনের সারা সপ্তাহের কামাই দিয়ে হলেও তোমার জন্য জামা কাপড় এনে দিয়েছে? আর ওই আব্বা আজকে পুরান লুঙ্গি পরে থাকে, আব্বার লুঙ্গিটা ধুয়ে দেওয়ারও মানুষ নাই, আব্বাকে নতুন একটা লুঙ্গিও কিনে দেওয়ার টাকা তোমার থাকে না। এমন একটা দিন আসবে, আব্বা যেদিন রাগ করে চলে যাবে, ওই দিন মনে পড়বে, ও আব্বা এখন আমি কত কামাই করি কিন্তু একটা লুঙ্গি কিনে দেই না, এখন আমি তোমাকে খুঁজে পাই না। বাপ মা কয়দিন আবদার জানায় রে যুবক? বাপ মাও যদি বেঁচে থাকে পা ধরে বলবো এ রাজশাহীবাসী, পা ধরে বলবো এ গোদাগাড়িবাসী, বাপ মার সাথে ভালো একটা সম্পর্ক করিও। বাপ মাওকে ভাত দিতে গেলে কেন তোমার বিচার করা লাগবে? এটাই তো আমার খারাপ লাগে। তোমাকে যখন তোমার বাপ মা টাকা খরচ করে মানুষ করেছে, তখন তো চেয়ারম্যান মেম্বার ডেকে, তখন তো পরামানিককে ডেকে বলে না এত টাকা খরচ করেছি। আর বাপ একটু অসুস্থ হয়েছে, 5,000 টাকা খরচ করেছে, ওইটা আবার পরামানিকদের বইলা রাখো আব্বার জন্য আমি এক্সট্রা 5,000 খরচ করেছি। তুমি যখন পড়ালেখা করেছো, ছোট থেকে আব্বা তিল তিল করে বড় করেছে, তোমার জন্য তো বিচার করে আব্বা টাকা খরচ করে নাই, তোমার জন্য
জন্য তো হিসাব করে আব্বা টাকা খরচ করে নাই। রসুলের কাছে একজন সাহাবী যুবক মানুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 হাতে কামাই করি আর আমার আব্বা 2 হাতে খরচ করে, আমার কাছে হিসাবও দেয় না। নবী বললেন, ওর আব্বাকে ধরে আনো। ওর আব্বাকে যখন নিয়ে এসেছে, আব্বা বুঝতে পেরেছে নবী আমার হয়তো ছেলে আমার বিরুদ্ধে নালিশ করেছে। নবী পাকের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। রসুল বললেন, তোমার ছেলে 2 হাতে কামায় আর তুমি 2 হাতে খরচ করো, ছেলেকে হিসাব দাও না, তার কারণ কি? নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ছেলের জন্য কত খরচ করেছি, হিসাব তো করে রাখি নাই। রহমতের নবী আমার দাঁড়িয়ে গেলেন, যুবকের কলার ধরে টান দিয়ে দাঁড় করায়া বলে, যুবক বল, তুই তোর আব্বার না তোর টাকা পয়সা তোর আব্বার? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বার। নবী বললেন, তোর টাকা পয়সা তোর আব্বা খরচ করবে, কোনো হিসাব দিতে পারবে না। আর আজকে তুমি 2000 টাকা মাসে দাও, এটা আবার হিসাব রাখো। 5000 টাকা মাসে দাও, তাই আবার হিসাব রাখো। তুমি মনে করো 2000 টাকায় ছেলেরা বোর্ডিংয়ে থাকে, তাই বাপ মাও 2-3 হাজার টাকায় সংসার চলে যায়। অথচ তোমার মনে পড়ে না, তোমার আব্বার যখন যৌবন কাল ছিল, তোমার আব্বা 10,000 টাকাও যদি কামাই করতো, তোমার আব্বার যে বাজার করে তোমাকে খাওয়াইছে, এখন তোমার 2000-এ তার 1 আনাও হয় না। ঠিক না? আমি আমার বন্ধুদেরকে বলবো, বন্ধুরা কেন মায়ের কবরের পাশে জিয়ারত করবে? মুজাদ্দেদ আল-ফেসানির আম্মাজান ডেকে বলে, বেটা কবরের পাশে এসে কিছু সময় দাঁড়িয়ে থেকো, আমি মা যেন তোমাকে কবর ঘর থেকে দেখতে পারি। মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপরের সপ্তাহ থেকে আমি যখন জিয়ারতে যাই, আমি প্রথমে ঢুকে চুপ করে কবরের পাশে দাঁড়ায় থাকি, যেন আমার জনম দুঃখিনী মা আমাকে কলিজা ভরে দেখে নেয়। আমলটা করা যাবে না? যাবে না ইনশাআল্লাহ? আগামীকাল থেকে সপ্তাহে 1 দিন করে হলেও, ভাই 1 দিন করে হলেও মায়ের কবরের পাশে দাঁড়ায়ও, আব্বার কবরের পাশে দাঁড়ায়ও। এখন কবর পারে দাঁড়িয়ে কি করবে? আমরা তো অশিক্ষিত মানুষ, আমরা তো সাধারণ মানুষ, কি করব? রসুল বলেছেন, কবর পাশে দাঁড়ালে 8টা দোয়া করবে। জোরে বলেন, কয়টা? নবীজি বলেন, কবরের পাশে দাঁড়িয়ে 8টা দোয়া করবে। প্রথম হলো, কবরস্থানে ঢুকে কবরের পাশে কিছু সময় এমনি চুপ করে দাঁড়ায় থাকবেন। তারপরে কি করবেন? সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়ার পরে নবীজি বলেন, 1 বার সূরা ফাতিহা তেলাওয়াত করো, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহর সূরা আর কুল হুয়াল্লাহর সূরা, একে আপনাদের মুখস্থ নাই? 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার পরে 1 বার দরুদ শরীফ পড়ো, তারপরে হাত তুলে দাও। আল্লাহ পাকের কাছে 8টা বাক্যে দোয়া করবে, মুখস্থ করে যান। মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান, এই 8টা শব্দ মোনাজাতে বলবেন। নবীজি বলেন, প্রথম নাম্বার হলো মোনাজাতের মধ্যে বলবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে অথবা দাদু দাদি নানা নানি আপনজন যার পাশে দাঁড়িয়েছেন, প্রথম দোয়া করবেন, আল্লাহ আমার আব্বা আম্মার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। পরে না আমিন? প্রথম কি? জান্নাতের বিছানা বিছায়া দাও। রসুল বলেন 2 নাম্বার দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দাও। পরে না আমিন? মাকে কবর ঘরে শোয়াইছো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে, বাপকে কবর ঘরে শোয়াইছো পাতলা কয়েক টুকরো কাপড় দিয়ে, তোমার তো শীত লাগে, তুমি তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। মায়ের কবরের পাশে দাঁড়ায় বলবা, আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দাও। পরে না আমিন? নবীজি বলেন 3 নাম্বার হলো, তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও। মনে রাখেন, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, কবর থেকে জান্নাতের দরজা খুলে দাও। 4 নাম্বার, কবরটাকে প্রশস্ত করে দাও, চোখ যত দূর যায় আব্বা আম্মার কবর যেন তত দূর সরে যায়। 5 নাম্বার হলো, তার কবরে জান্নাতের শুভ সংবাদ পাঠিয়ে দাও। 6 নাম্বার হলো, তাকে জান্নাতের নিয়ামত দেখায়া দাও। 7 নাম্বার হলো, নবদুলার মতো ঘুম পাড়ায়া দাও। আর 8 নাম্বার হলো, আল্লাহ আমার আব্বা আম্মার কবরগুলোকে নূরে মুনাওয়ারা করে দাও। পড়ি আমিন। যে কয়েকটা মনে আছে ওই কয়েকটাই বলবেন, একটাও কি মনে নাই? জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের দরজা খুলে দাও, নবদুলার মতো ঘুম পাড়ায়া দাও,
কবরটাকে নূরে মুনাওয়ারা করে দাও। এভাবে 8টা দোয়ার যে কয়েকটা মনে থাকে, এই কয়েকটাই আব্বা আম্মার জন্য কবর ঘরে কবরস্থানে দিয়ে দোয়া করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন, তাই না? আমি তো কথা এভাবেই বলি, আপনারা জানেন। আবার একটু সামনের দিকে যাই। ও মুসলমান, তাহলে বাপ মার জন্য কয়টা দোয়া করা? কথা বলে না। কয়টা দোয়া করা? 8টা দোয়া পিতামাতার জন্য করব কবরস্থানে গিয়ে। আমরা মনে হয় কবরস্থানে যাব না, তাই না? কথা কয় না। রসুল বলেন, কোন মানুষ যদি কবর জিয়ারত করে আর জানাজার ময়দানে যায়, আল্লাহ তার জানাজার ময়দানে মানুষের সংখ্যা বাড়ায়া দেয়। তুমি দোয়া করবে, তোমার জন্য দোয়া করার মানুষ সামনে আসবে। আর তুমি তোমার বাপ মাকে ভুলে গেছাও, তোমার সন্তানাদিও তোমাকে ভুলে যাবে, ঠিক না? যে ভুলে গেছেন সে চলে যান, বাপ মার কথা মনে নাই, দাদা দাদির কথা গোনার সময় নাই, আপনি চলে যান। কবর ঘর থেকে তারা আপনাকে বদদোয়া করবে। রসুল বলেছে কি করবে? জোরে বলেন, কি করবে? কবর ঘর থেকে। আর যদি বাপ মার জন্য আপনি কিছু পাঠাতে পারেন, নবী বলেন তারা কবর থেকে তোমাকে দোয়া করবে, তুমি দুনিয়াতেই লাভবান হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কয়েকটা মিনিট আর আপনাদেরকে বিরক্ত করতে চাই। খারাপ কি লাগতেছে ভাই? এই পৃথিবী থাকার জায়গা নয়, দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে নাই। কিসের বাহাদুরি করো রে বন্ধু, কিসের বাহাদুরি করো? এই পৃথিবীতে কত সম্পদ দিয়েছিল আল্লাহ বাদশাহ সাদ্দাতকে। বাদশাহ সাদ্দাত যখন দিনের দাওয়াত দেয়, বাদশাহ সাদ্দাত যখন সম্পদ পেয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আপনাদের বুঝি খারাপ লাগতেছে? কয়েকটা মিনিট বলি, তারপরে আপনি সেই বিবেচনা করে চলে যাবেন, সমস্যা নাই, বাধা আমি দেব না। কবরস্থানের মাহফিল যদি শেষ মুহূর্তে মনে হয় মার জন্য একটু দোয়া করে যায়, আব্বার জন্য একটু দোয়া করে যায়, তাহলে 10টা মিনিট বসেন ভাই। আমি তো মুসাফির মানুষ, সবাইকে নিয়ে দোয়া করব, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। ও মুসলমান, কিসের বাহাদুরি করো? কত সম্পদ দিয়েছিল আল্লাহ বাদশাহ সাদ্দাতকে। বাদশাহ সাদ্দাতের সময় পয়গম্বরের নাম ছিল হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হুদ নবী যখন বাদশাহ সাদ্দাতকে দাওয়াত দেয়, বাদশাহ সাদ্দাত বলতেছে যদি তোমার আল্লাহকে মানি তাহলে কি হবে? বলে মরার পরে জান্নাত পাবে। যদি না মানি তাহলে কি হবে? বলে মরার পরে জাহান্নামে যাবে। বাদশাহ সাদ্দাত বলে হুদ রে, তোমার আল্লাহ যে জান্নাত দিবে, ও জান্নাতটা কেমন হবে? বলে জান্নাতের ভিতরে ফল ফলাদি থাকবে, জান্নাতের ভিতরে গাছপালা থাকবে, জান্নাতের ভিতরে সুন্দরী রমণী থাকবে। জান্নাতের এত বর্ণনা দেওয়ার পরে বাদশাহ সাদ্দাত মুখ ফিরে নিয়ে বলতেছে, যেহেতু তোমার আল্লাহকে আমি মানি না, তার মানে আল্লাহ আমাকে জান্নাতও দিবে না। অতএব দুনিয়াতেই আমি একটা জান্নাত বানায়া তার ভিতরে থেকে তারপরে মরতে চাই। মানে সম্পদ হয়েছে, আল্লাহকে কি করেছে? ভুলে গেছে। অবশেষে বাদশাহ সাদ্দাত দুনিয়াতে একটা জান্নাত বানাইছে। ইতিহাসে এসেছে 120 মাইল লম্বা, 50 মাইল প্রস্থ। এ জান্নাত বানাতে সময় লেগেছে 300 বছর। জোরে বলেন কয় বছর? 300 বছর। রাজত্ব করেছে সে 1700 বছর। 300 বছর পর্যন্ত 30,000 শ্রমিক দ্বারা জান্নাত বানাইছে। জান্নাত বানানো শেষ হয়ে গেছে। তারা এসে বলল, বাদশার নামদার, আপনি যেভাবে বলেছেন জিনদের দ্বারা ভিতরে ওইভাবে সাজিয়েছি, জান্নাতটা উদ্বোধন করা লাগবে। বাদশাহ সাদ্দাত বলে, ঠিক আছে, আগামীকাল শনিবার আমি জান্নাত উদ্বোধন করতে যাব। বাদশাহ সাদ্দাত পরের দিন জান্নাত উদ্বোধন করার জন্য ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে জান্নাতের দিকে রওনা করেছে। লক্ষ্য করে দেখে তার সাইডে একটা মুরব্বী মানুষ বাদশাহ সাদ্দাতের সাথে সাথে যাচ্ছে। বাদশাহ সাদ্দাত বললেন, মুরব্বী, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, পিছনে যাও, আগামীকাল এসে ভিক্ষা দেব। কিন্তু মুরব্বী কথাও বলে না, ভিক্ষাও চায় না। বাদশাহ সাদ্দাতও যায়, মুরব্বীও পিছনে পিছনে যায়। বাদশাহ সাদ্দাত দেখে বলে, মুরব্বী, বললাম তো ভিক্ষা দিতে পারবো না, তুমি চলে যাও। মুরব্বী কোনো কথা বলে না, বাদশাহ সাদ্দাতের ঘোড়ার সাথে সাথে যায়। বাদশাহ সাদ্দাত অবাক হয়ে গেল, কারণ বাদশাহ সাদ্দাত ঘোড়া চালায় যত জোরে যায়, মুরব্বী পায়ে হেঁটেই তার চাইতে জোরে যায়।
বাদশাহ সাদ্দাত যখন চলে গেছে তার জান্নাতের গেটের কাছে, একটা পাও ঘোড়ার পিঠের উপরে আছে, আর একটা পাও নামিয়ে জান্নাতের ভিতরে দিবে। একটা পাও ঘোড়ার পিঠলে লাগামের ভিতরে লাগানো আছে, আর এক পাও মাটিতে ফেলেছে, নেমে জান্নাতের ভিতরে ঢুকবে। এমন সময় মুরব্বি কাছে যায় বলে, বাদশা রে, পা নামানোর সময় নাই, সময় এসেছে, চলে যেতে হবে। বাদশা সাদ্দাত দেখে বলে, মুরব্বি কে আপনি? মুরব্বি ডেকে বলে, বাদশা রে, আমি দুনিয়ার কোনো ভিক্ষুক নই, আমি তোমার আজরাইল, সময় এসেছে, তোমাকে চলে যেতে হবে। বাদশা সাদ্দাত দেখে বলে, আজরাইল ভাই, আমার কি যাওয়ার সময় এসেছে? বলে, হ্যাঁ, এখনই চলে যেতে হবে। বাদশা সাদ্দাত দেখে বলে, আজরাইল ভাই, 300 বছর পর্যন্ত জান্নাত বানাইছি, যদি একটু সময় দাও, আমি জান্নাতের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে চলে যাব। আজরাইল বলে, বন্ধুরে, জান্নাতে ঢোকা তো দূরের কথা, ঘোড়ার লাগাম থেকে আরেক পা নামানোর সময় নাই। বাদশা সাদ্দাত দেখে বলে, এ আজরাইল, একটা বার যদি জান্নাতের ভিতরে ঢুকতে দাও, জান্নাতের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বের হয়ে আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সব তোমার নামে লিখে দেব। আজরাইল কি ঘুষ খায়? কথা কয় না, খায় কি? আজরাইলে খায় না ঘুষ। শোনো রে ও মানুষ, কি হবে কোটি টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালান্সের কেন কর বড়াই, মরিলে কাল 2 দিন, মিশে ভবের লড়াই, মিশে ভবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পরিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে মন উড়ে, আপন পর সবই বুঝবে তখন ভবপুরে, তখন ভবপুরে। কাঁদবে কদিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কয়দিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফন লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কোটি টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল দেখে বলে, ও বাদশা, আমি তো ঘুষও খাই না, আপনাকে যেতেও দেব না। বাদশা যখন কান্না করতেছে, আজরাইলকে আল্লাহ ডেকে বলে, আজরাইল, সময় এসেছে, জানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল বাদশা সাদ্দাতের জানটা নিয়ে যখন টান দিয়ে চলে যাচ্ছে, পিছনের দিকে তাকায় আজরাইল নিজেই কান্না করে দিয়েছে। আল্লাহ ডেকে বলে, আজরাইল, আমি তো তোমাকে এভাবে সৃষ্টি করিনি, তুমি কেন কান্না করলে? আজরাইল ডেকে বলে, আল্লাহ, এক সহ্য হয় খাইলে আর এক সহ্য হয় দেখিলে, বেচারা খাইতেও পারল না, দেখতেও পারল না, এজন্য তার ব্যথায় আমি কান্না করে ফেলেছি। আল্লাহ ডেকে বলে, আজরাইল, ইতিপূর্বে তুমি কি কখনো কান্না করেছিলে? আজরাইল ডেকে বলে, আল্লাহ, মনে তো পড়ে না, কবে আবার কান্না করলাম। আল্লাহ ডেকে বলে, আজরাইল, একটু হিসাব করে দেখো, আরো একদিন তুমি কেঁদেছিলে। আজরাইল বলে, আল্লাহ, একদিন কেঁদেছিলাম, আমার মনে পড়ে গেছে, কবে কান্না করেছিলে? ডেকে বলে, রব্বুল আলামিন, সমুদ্রের ভিতরে একটা জাহাজ যাচ্ছিল, হঠাৎ করে জাহাজ তলিয়ে গেল। মানুষেরা সাঁতার কাটে, কোনো কুল কিনারা নাই, যারা সাঁতার কাটে আর যারা কাটতে পারে না, তারা তাদেরকে টেনে ধরে বলে, আমাকে নিয়ে চল। দুজনই ডুবে যায়, এভাবে সব মানুষ ডুবে যাইতেছে। এমন সময় একটা গর্ভবতী মা
গর্ভে তার সন্তান আছে, একটা কাঠের তক্তা ধরে ধরে মা ভাসতেছে আর বলতেছে, ও আল্লাহ বাঁচাও, ও আল্লাহ বাঁচাও। মা যখন কাঠের টুকরা ধরে ভাসতেছে, এমন সময় তুমি বললে, আজরাইল, ওর মায়ের গর্ভের থেকে সন্তানটা বের হওয়ার সময় এসে গেছে, সন্তান বের করে দাও। আল্লাহ, মা এক হাত দিয়ে কাঠের টুকরা ধরে সাঁতার কাটে, আর মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা সাঁতার কাটতে কাটতে সন্তান প্রসব করে দিয়েছে। এক হাত দিয়ে তুলে সন্তানটাকে তক্তার ওপরে দিয়ে ভাসে আর বলে, আল্লাহ, আমি জানি আমি মারা যাব, আমার ছেলেটাও মারা যাবে কিনা জানি না আল্লাহ, তবে আমার একটা ইচ্ছা ছিল, আমার জীবনের প্রথম শাল দুধটা আমার সন্তানকে একটা বার খাওয়াইতে দাও। মা বারবার সাঁতার কাটে আর বলে, আল্লাহ, একটা বার ছেলেকে যদি বুকে লাগাতে পারতাম, একটা শাল দুধ যদি সন্তান খেত, আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। এমন সময় তুমি ডেকে বললে, আল্লাহ ডেকে বললে, আজরাইল, তুমি মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ, জীবনে বহু জান কবজ করেছি, কিন্তু এই মহিলার জান কবজ করতে যায় একবার মহিলার মুখের দিকে তাকাই, আর একবার ছোট্ট বাচ্চাটার দিকে তাকাই। বাচ্চাটা উপরের দিকে উঙা উঙা বলতেছে, আর মা তক্তা ধরিয়া ধরিয়া বলতেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ, একটা বার আমার ছেলেকে শাল দুধটা খাওয়াইতে দাও। এমন সময় তুমি বললে, আজরাইল, ওই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আয় আল্লাহ, আমি তো তোমার কথা শুনতে রাজি। শোনার সাথে সাথে মায়ের জানটা যখন কবজ করে নিয়ে এসেছি, আমি উপরের দিকে আসি, বারবার পিছনের দিকে তাকাই, তাকায়া দেখি মা এক হাত দিয়ে তক্তা ধরে ধরে ভাসতেছে। জান যখন কবজ হয়ে গেল, মা কিছু সময় পরে তক্তাটা ছেড়ে দিয়ে মা সমুদ্রের ভিতরে তলায়া গেল। সন্তানটা তক্তার ওপরে ভাসে আর ওঙা ওঙা করতেছে। আল্লাহ, ওই দিন আমি তোমার কাছে আসতে যায় বারবার ছেলেটার দিকে তাকায়া আমি কান্না করেছিলাম। আল্লাহ ডেকে বলল, আজরাইল, তারপরে ছেলেটার কি হলো? আজরাইল ডেকে বলে, আল্লাহ, তারপরের ইতিহাস তো আমি জানি না। আল্লাহ ডেকে বলে, আজরাইল রে, তারপরের ইতিহাস আমি বলি, তুমি শোনো। বাচ্চাটা যখন তক্তার উপরে ওঙা ওঙা করতেছিল, আর মা তো বলেছিল, আল্লাহ বাঁচাও, যার কেউ নাই তার জন্য আছি আমি আল্লাহ। আমি সমুদ্রের ঢেউে ঢেউে তক্তাটাকে ভাসাতে ভাসাতে সমুদ্রের কিনারে নিয়ে আসলাম। কিনারে ছিল একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে বাঘ থাকতো। একটা বাঘিনী এসেছে সমুদ্রের কিনারে পানি পান করার জন্য। বাঘিনীটার কয়দিন আগে বাচ্চা হয়েছিল, কিন্তু মারা গেছে। কিন্তু বাঘিনীর স্তনের ভিতরে দুধ এসে ঝিলকাচ্ছে। আবার মা বোনদের যাদের বাচ্চা মারা যায়, দুধ কিন্তু বুকে ঠিকই আসে। আবার বাচ্চা যদি দুধ না কম খায়, দুধ কিন্তু বুকের ভিতরে ঝিলকায়, আলাদা কষ্ট হয়। এই বাঘিনী, এই বাঘটা, মহিলা বাঘটার বাচ্চা মারা গেছে। বাঘিনী এসেছে সমুদ্রের কিনারে পানি পান করার জন্য। বাঘিনীর বুকের ভিতরে, দুধের ভিতরে, বোটের ভিতরে দুধ দ্বারা পরিপূর্ণ ঝিলকাচ্ছে। বাঘিনী কষ্টে কষ্টে যখন ওই পানি পান করতেছে, আমি আল্লাহ তক্তাটাকে আস্তে আস্তে ভাসায়া বাঘিনীর পেটের নিচে দিয়ে দিলাম। আমি আল্লাহ নিজ হাতে একটা বোট, দুধের একটা বোটা ধরে ওই বাচ্চাটার মুখের ভিতরে দিয়ে দিলাম। বাচ্চাটা দুধ চুষতেছে, বাঘিনীর ভালো লাগতেছে। আমি আল্লাহ নিজে বোট চেঞ্জ করে করে বাচ্চাটার পেট ভরায়া দিলাম, আর বাঘিনীর ব্যথা থেকে তাকে বাঁচায়া দিলাম। বাঘিনী চলে গেল। দুপুরবেলা আবার বুক ভার হয়েছে, আবারও এসেছে সমুদ্রের কিনারে, আবারও এসে ওভাবে পানি পান করে সমুদ্রের ভিতরে দুইটা পা নামায়া দিয়ে। আমি বাচ্চাটার তক্তা আবার ভিতরে পেটের তলে দিয়ে দিলাম, আবার দুধ পান করলো। বাঘিনী চলে গেল। বিকেলবেলা বাঘিনী এসে বাচ্চাটার দিকে তাকায়া আছে। এ তো মানুষের বাচ্চা, বাঘ তো মানুষ খায়, কিন্তু বাঘিনী চিন্তা করে
এই বাচ্চাটা তো আমার বড় উপকার করতেছে, ওকে আমি মারবো না, আমি একটু নিয়ে আমার গুহার মধ্যে চলে যাই। আস্তে করে বাচ্চাটার গলার এখানে, কাঁধের এখানে ধরে বাঘিনী গুহার মধ্যে নিয়ে গেল। আল্লাহ ডেকে বলে, আজরাইল, আমি বাঘিনীর দুধ পান করায়া বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করতেছি। 5-7 বছর বয়স যখন হয়ে গেছে, তখনও বাঘিনীর গুহার ভিতরে আছে। বাঘিনী ফল মূল এনে এনে দেয়, বাচ্চাটা খায়, কিন্তু হাঁটাও শেখে নাই, বসাও শেখে নাই, শুধু হামাগুড়ি দিয়ে যায়। মানে ওই বাঘিনীকে যেভাবে চলতে দেখে ও সেইভাবে চলে। ও দেশের বাদশাহ গেছে একদিন জঙ্গলে বাঘ শিকার করার জন্য। গুহার কাছে গেছে, বাঘিনী একটা দৌড়ায় চলে গেছে। তাকায়া দেখে বাঘ চলে গেল, কিন্তু বাঘের পিছনে পিছনে একটা মানুষের বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে দৌড়ায়। বাদশা বলল, বাচ্চাটাকে ধরো। ধরার পরে বলল, বাড়িতে নিয়ে চলো, কারণ এটা মানুষের বাচ্চা, এটাকে আমি লালন পালন করব। বাড়িতে নেওয়ার পরে আমি আল্লাহ ওই বাচ্চাটার প্রতি ওই বাদশার মায়া দান করে দিলাম। বাদশা নামদার বাচ্চাটাকে দেখে ভালো লেগেছে। স্ত্রী বলল, স্বামী রে, এটাকে আমরা আমাদের বাচ্চা হিসেবে লালন পালন করব। আমি বাদশার বাড়িতে ওকে জায়গা করে দিলাম।